হাই, গুড মর্নিং স্টুডেন্টস। তো আমরা সব থেকে আগে জানবো যে সেন্টেন্স, ক্লজ, ফ্রেজ এগুলোর সম্বন্ধে বেসিক আইডিয়া নেব, আর তিনটার মধ্যে ডিফারেন্স কী কী সেটার সম্বন্ধে জানবো। আমরা প্রায় কনফিউশনে পড়ি কোনটা ক্লজ কোনটা ফ্রেজ। সেন্টেন্স তো আই থিঙ্ক সবাই জানোই। তো চলো আমরা একবার শুরু করি। সেন্টেন্স, এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট থট অর কমপ্লিট মিনিং। এটা একটা কমপ্লিট মিনিং দেবে, আর কি মিনিমাম সাবজেক্ট ভার্ব থাকবে, সেটাকে আমরা সেন্টেন্সে বলবো। এখানে আমি এক্সাম্পল দিয়েছি, হি প্লেজ ফুটবল। এখানে হিটা সাবজেক্ট, প্লেটা ভার্ব, ফুটবলটা অবজেক্ট। আর এখানে আমরা দেখলাম এই গ্রুপ অফ ওয়ার্ডস। ওয়ার্ডস বলতে কি, ওয়ার্ডস হচ্ছে যে কতগুলো আলফাবেট বসে একটা মিনিং দেবে, সেটাকে আমরা ওয়ার্ড বলবো। এখানে এক্সাম্পল দিয়েছি, বুক, পেন, ডায়েরি। এটাতে কি দেখছি, প্রত্যেকটাতে দেখছি আমরা একটা করে ভাওয়েল আছে। প্রত্যেকটা আমরা ওয়ার্ডেই পাবো মিনিমাম একটা ভয়েল বা তার থেকে বেশি ভয়েল। আর ভাওয়েল থাকলে তবেই আমরা সেটাকে ওয়ার্ড বলবো। কিছু কিছু এক্সেপশনাল আছে, বাট এখানে আমরা নর্মালি প্রত্যেকটাতে মিনিমাম একটা ভয়েল থাকবে এবং মিনিং দেবে, সেটাকে আমরা ওয়ার্ড বলবো। আর এখানে আমরা দেখলাম হি প্লেজ ফুটবল, দে প্লে ফুটবল। একটা ভার্বে এস যোগ হচ্ছে, একটাতে হচ্ছে না। এটা আমরা ডিটেলস আলোচনা করব। এখানে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা হয় সেটার ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস যোগ হয়। আর এটাই কনফিউশনে পড়ি যে নাউনের ক্ষেত্রে যখন আমরা এস যোগ করি সেটা প্লুরাল হয়, আর ভার্বের ক্ষেত্রে যখন আমরা এস যোগ করি সেটা সিঙ্গুলার হয়। এটাও আমাদের মনে রাখা উচিত। নেক্সট আসবো যে ক্লজ। ক্লজ কি, ক্লজ হচ্ছে যে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেন্টস এ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। গ্রুপ অফ ওয়ার্ড থাকবে এবং একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, আর কমপ্লিট মিনিং দিতেও পারে আবার নাও দিতে পারে। কারণ কি, ক্লজটা দুটো ভাগে ভাগ করেছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনগুলো, যেগুলো গ্রুপ অফ ওয়ার্ড থাকবে, সাবজেক্ট ভার্ব থাকবে আর কমপ্লিট থট দেবে, সেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। আর ডিপেন্ডেন্ট ক্লজ কি, ডিপেন্ডেন্ট ক্লজে সাবজেক্ট ভার্ব থাকবেই কিন্তু কমপ্লিট মিনিং বা থট দেবে না, সেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। ডিপেন্ডেন্ট ক্লজগুলো সাধারণত আমরা সাবঅর্ডিনেট ক্লজও বলে থাকি। কারণ কি, এখানে ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ করি। যেমন এক্সাম্পল একটা দিয়েছি, অলদো হি ইজ টিমিড। এখানে অলদো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। অলদো, দো, ইফ, আনটিল, হুমএভার এগুলো আমরা ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে ইউজ করি, যেগুলোকে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন বলি। কনজাংশনেও তিনটে ভাগ আছে, একটা কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন আর কোরিলেটিভ কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো, যখন আমরা ফ্যান বয়েজ, এফ ফর ফ্যান, এ ফর অ্যান্ড, এন ফর নট, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর শো, সেটা আমরা ব্যবহার করি কোঅর্ডিনেট কনজাংশনে, ফ্যান বয়েজ। সাবঅর্ডিনেট কনজাংশন অলরেডি বলেছি। আর কোরিলেটিভ কনজাংশন কোনগুলো, যেমন নট অনলি, বাট অলসো, এইদার অর, নেইদার নর। ঠিক আছে, নেক্সট আমরা যাব এবারে ফ্রেজ। ফ্রেজ কি, ফ্রেজ হচ্ছে কি গ্রুপ অফ টু অর মোর ওয়ার্ডস দ্যাট ওয়ার্কস এজ এ সিঙ্গেল ইউনিট উইদিন এ সেন্টেন্স। একটা গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, মিনিমাম দুটো থাকবে এবং এটা মিনিং থাকবে বাট কমপ্লিট সেন্স দেবে না, সেটাকে আমরা ফ্রেজ বলবো। আর সাবজেক্ট ভার্ব তো থাকবে না, কমপ্লিট থট তো দেবে না একটা সেন্টেন্সের মধ্যে। এটা একটা পার্ট সেন্টেন্সের মধ্যে, দুটো বা তিনটে ওয়ার্ড একসাথে থাকে এবং সিঙ্গেল ইউনিটের মতো মিনিং দেয়, সেটাকে আমরা বলবো ফ্রেজ। এবারে আমরা তিনটার মধ্যে একটু ডিফারেন্স দেখে নিই কী কী আছে মিনিমাম, যেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা ফ্রেজ, এটা ক্লজ, এটা সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে, কমপ্লিট থট দেবে বা কমপ্লিট মিনিং দেবে, কমপ্লিট সেন্স দেবে, সেটাকে আমরা বলবো সেন্টেন্স। ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে কিন্তু এটার মধ্যে কমপ্লিট থট দিতেও পারে আবার নাও দিতে পারে। কারণ অলরেডি কভার করেছি যে ডিপেন্ডেন্ট ক্লজ কমপ্লিট থট বা মিনিং দেয় না বা কমপ্লিট সেন্স দেয় না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেয়। ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা সেন্টেন্সও বলতে পারি। আবার ফ্রেজের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব থাকবে না, কমপ্লিট থট দেবে না। এখানে দুই বা দুটোর বেশি ওয়ার্ড একসাথে থাকবে, একটা সিঙ্গেল ইউনিটের মতো কাজ করবে, সেটা বলবো ফ্রেজ। তাহলে আমরা কি, একটা সেন্টেন্সের মধ্যে ফ্রেজ থাকতে পারে, একটা সেন্টেন্সের মধ্যে ক্লজও থাকতে পারে।
যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স দেখি সেখানে আমরা জানবো পুরো। পরের ডিসকাস করব আমরা কি সম্বন্ধে, অ্যাবাউট ইডিয়ামস, ফ্রেজাল ভার্ব আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এগুলো হচ্ছে বেসিক। তারপরে আমরা ডিটেলসে যাব, টেন্সেস, ভয়েস, narration. Okay, thank you very much.